একটি বড় সমস্যা রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গড়ার জন্য ইতিমধ্যে মাদকের সাথে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে বিভিন্ন লেভেলে কথা হচ্ছে এবং আমরা আশা করছি যে দ্রুতই যারা অসাধু মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য সম্পন্ন করা। পাশাপাশি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রত্যেকটি স্কুলে যেভাবে চতুর্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। এবং আমার এই এলাকায় যতগুলো স্কুল রয়েছে এবং আমাদের এই এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোকেই আমরা খেলাধুলার আওতায় এনে তাদের মাধ্যমে আমরা খেলাধুলাকে একদম রুট লেভেলে ছড়িয়ে দিতে চাই। সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে বিষয়টা এরকম না, বাট আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের ডিভাইসের প্রতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যেভাবে আসক্ত হয়ে গেছে, সেই ডিভাইস থেকেও আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দূরে রাখতে চাই। সো আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি আমার এলাকায় খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে আমি নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং যুব সমাজের যারা বেকার রয়েছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান আমি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। বড় একটা জায়গা